পরিসংখ্যান সমাধান ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অসীম স্যার। আজকে আমরা এফ টেস্ট নিয়ে আলোচনা করব। এফ টেস্টের এই অঙ্কটি উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবারে পরীক্ষার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই অঙ্কটা অনেক বড় দেখে ভীতি আছে, কিন্তু আসলে অঙ্কটি একটু যদি মনোযোগের সাথে তোমরা ধারাবাহিকভাবে আমার সাথে দেখতে থাকো, দেখবে যে খুব সহজেই অঙ্কটি শিখে গেছো। এখানে বলা হয়েছে যে ইঁদুরের 4টি শ্রেণীর, প্রত্যেকটিতে 6টি করে ইঁদুর ছিল। এদের প্রত্যেক শ্রেণীতে একই ধরনের খাদ্য দেওয়া হলো। নিচে ওজন বৃদ্ধির পরিমাণ দেওয়া হলো। বিভিন্ন খাদ্যের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে কিনা যাচাই করো। এবং এই ধরনের একটা টেবিল তোমাদের সামনে উপস্থাপন করা থাকবে টেস্টে সবসময়। এখন যে কাজটি করতে হবে, যে অন্যান্য টেস্টের মতো কাই স্কয়ার টেস্ট বা টি টেস্টের মতো তোমাকে এখানে নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনা প্রথমেই ধরে নিতে হবে অঙ্কের শুরুতেই। তাহলে এখানে আমাদের কি হতে পারে? এখানে আমাদের নাস্তি কল্পনাটা হবে বিভিন্ন খাদ্য প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নেই। বিভিন্ন খাদ্যের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নেই। আর নিশ্চয়ই বিকল্প কল্পনা আমরা বুঝতে পারছি যে বিভিন্ন খাদ্যের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। এটা বলার পর আমাদের যে কাজটি করতে হবে, যে অন্য কোনো ঝামেলা নেই, যেটা প্রশ্নে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলটাই শুধু ওঠাবো। ডান পাশে আমরা 3টা কলাম বাড়িয়ে নেব। একটু মনোযোগের সাথে দেখো। এই পর্যন্ত কিন্তু তোমার ছিল, প্রশ্ন ছিল এই পর্যন্ত, এইটুকু কিন্তু তোমার কোশ্চেনে ছিল। ডান পাশের যে 3টি কলাম আমরা দেখছি, একটা হচ্ছে মোট, একটি পর্যবেক্ষণ, আর একটি হচ্ছে গড়। শুধুমাত্র এই 3টি কলাম বা রো আমরা বাড়িয়ে নিয়েছি। এখানে যে 42, এটা কিসের যোগফল? এইটা হচ্ছে, এখানে খেয়াল করো, 5, 6, 8, 10, 7, 6, মোট হচ্ছে 42। আবার একইভাবে 9, 6, 8, 11, 5, 12 সমান সমান হবে 51। একই প্রক্রিয়া আমরা যদি 6, 4, 7, 5, 9, 5 যোগ করি তাহলে হবে আমাদের 36। এবং আমরা ঘয়ে যেটা দেওয়া রয়েছে 10, 12, 6, 11, 9, 8 যোগ করলে হবে আমাদের 56। এটা গেল মোট বের করা। পর্যবেক্ষণ 6, এইটা আসলে কিসের 6? এই যে আমরা কতটি পর্যবেক্ষণ করেছি, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে কয়ের পর্যবেক্ষণও 6টি, ক্ষয়ের ক্ষেত্রেও 6, সাতের এবং ঘয়ের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই দেখো পর্যবেক্ষণ সংখ্যা প্রত্যেকেরই সমান 6টি। এখন আমরা এখানে গড়টা কিভাবে বের করেছি? এই যে 42কে আমরা এটার ক্ষেত্রে 6 দিয়ে ভাগ করেছি, তাহলে কত রেজাল্ট আসে আমাদের? 7। আবার দেখো 51কে আমরা ভাগ করেছি 6 দিয়ে, সেক্ষেত্রে আসবে 8.5। এবং 36কে আমরা ভাগ করেছি 6 দিয়ে, তখন এসেছে কত আমাদের? 6। 56কে আমরা ভাগ করেছি 6 দিয়ে, সেক্ষেত্রে রেজাল্ট এসেছে 9.3। এইটুকুই ছিল তোমাদের মেন যে ঘরের কাজ আর কি, অর্থাৎ একটা যে তোমরা চেকার বোর্ডের মতো করে ঘর তৈরি করেছো, সেক্ষেত্রে আমাদের এইটার। এখন এখান থেকে এই যে মোটটা রয়েছে, এটাকে টোটাল যোগ করলে আমরা যেটাকে পাবো সেটাকে আমরা গ্র্যান্ড টোটাল বা জিটি, গ্র্যান্ড টোটাল বা জিটি। এবং এইটা পর্যবেক্ষণ সংখ্যা 4টা 6 যোগ করলে আসবে 24। এই হচ্ছে আমাদের কাজ। এখন যেটা করতে হবে, আমাদের প্রথমে নির্ণয় করতে হবে সিএফ। তাহলে সিএফটা আসলে কি? কারেকশন ফ্যাক্টর। সিএফটা হচ্ছে কারেকশন ফ্যাক্টর। কারেকশন ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব? এইখানে যে তুমি জিটি বের করেছো, অর্থাৎ গ্র্যান্ড টোটালকে স্কোয়ার করে এন দিয়ে ভাগ করে দিবে। গ্র্যান্ড টোটাল ছিল 185 স্কোয়ার করে 24 দিয়ে ভাগ করে দেবো। ক্যালকুলেটর দেখবে 142.04 চলে এসছে। এরপরে যেটা করতে হবে তোমাকে, টিএসএস, টোটাল স্কোয়ার সাম, অর্থাৎ এইখানে যে ভ্যালুগুলো দিয়ে আছে, 5 এর পুরো স্কোয়ার করবে, প্লাস 6 এর পুরো স্কোয়ার করো, প্লাস 8 এর পুরো স্কোয়ার করো, এরপরে 10 এর পুরো স্কোয়ার করবে, 7 এর পুরো স্কোয়ার করবে, 6 এর পুরো স্কোয়ার করবে, 42 এর পুরো স্কোয়ার করবে, 9 এর পুরো স্কোয়ার করবে, 6 এর উপর স্কোয়ার করবে, 8 এর উপর স্কোয়ার করবে, 11 এর উপর স্কোয়ার করবে, 5 এর উপর স্কোয়ার করবে এবং 12 এর উপর স্কোয়ার করবে। এরপরে এসে যেটা করবে, 6 এর উপর স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, 9 এর উপর স্কোয়ার, আবার 5 এর উপর স্কোয়ার, এভাবে তুমি সর্বশেষ 8 এর উপর স্কোয়ার।
এইভাবে আমরা এখানে প্রত্যেকটা স্কোয়ার করে যে মানটা পাবো সেখান থেকে আমরা সিএফটা মাইনাস করব। তাহলে আমরা এই প্রক্রিয়ায় টিএসএস বের করে নিলাম 132.96। এবার আমরা টিআরএসএস যেটা করব তার আগে একটু দেখে নিই টিএসএস এবং টিআরএসএসটা কি আসলে। টিএসএসটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার এবং টিআরএসএসটা হচ্ছে ট্রিটমেন্ট সাম অফ স্কোয়ার এবং ইএসএস যেটা রয়েছে ইরোর সাম অফ স্কোয়ার, ডিএফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। ওকে, তাহলে আমরা টিএসএস এর পর টিআরএসএসটাও আমরা দেখে নিলাম যে হচ্ছে এদের যে প্রত্যেকটা মান রয়েছে অর্থাৎ 42কে আমরা কত দিয়ে ভাগ করব 6 দিয়ে ভাগ। 42 এর স্কোয়ার কি 42কে আগে বর্গ করব, সেটাকে আমরা আবার 6 দিয়ে ভাগ করব। 51কে একবার বর্গ করে সেটাকে 6 দিয়ে ভাগ, 36কে বর্গ করে 6 দিয়ে ভাগ এবং 56কে বর্গ করে আবার 6 দিয়ে ভাগ। এই প্রক্রিয়া আমরা যেটা পাবো সেটা হচ্ছে টিআরএসএস এর ভ্যালু, সেখান থেকে আমরা মাইনাস করব সিএফ, তবেই আমরা টোটাল টিআরএসএসটা পাবো। অর্থাৎ টিআরএসএস বের করতে গেলেও আমাদেরকে মাইনাস সিএফ করতে হবে, আবার টিএসএস বের করতে গেলেও দেখো মাইনাস সিএফ করে। এটা হচ্ছে এখানে যেমন মাইনাস করেছি আমরা 1426.04, এক্ষেত্রেও দেখো 1426.04 মাইনাস করি। অর্থাৎ টিএসএস এবং টিআরএসএস উভয় ক্ষেত্রেই তুমি সিএফ মাইনাস করলেই কেবল পুরো মানটা সঠিক মানটা পাওয়া যাবে। এবার আসি আমরা ডিএফ নির্ণয়টা। ডিএফ নির্ণয়ের বিষয়টা কি, ডিএফটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম n-1। এখানে টোটাল ভ্যালুটা কত ছিল, টোটাল নাম্বার ছিল আমাদের 24, তাহলে সেখান থেকে যদি আমরা এক মাইনাস করি তাহলে থাকে 23। এটা হচ্ছে মোট ডিএফ। সেখান থেকে আমরা ট্রিটমেন্ট ডিএফটা বের করব। ট্রিটমেন্ট ডিএফ কি ট্রিটমেন্ট ছিল কয়টা, কয় ধরনের ট্রিটমেন্ট ছিল, 4 ধরনের। দেখো পরীক্ষা করেছি আমরা ক, খ, গ এবং ঘ। তার মানে ট্রিটমেন্ট আমাদের 4 ছিল। আর আমরা জানি ডিএফ ইজিক্যাল টু n-1, তাহলে 4-1 করলে আমাদের রেজাল্ট আসবে কত 3। এখন আমরা ইরোড ডিএফ যখন করব তখন টোটাল ডিএফ থেকে আবার আমরা এখানকার ট্রিটমেন্ট ডিএফটাকে মাইনাস করে দেব। তাহলে টোটাল ডিএফটা ছিল আমাদের 23, সেখান থেকে তুমি ট্রিটমেন্ট ডিএফ 3 মাইনাস করলে পাওয়া যাবে 20। তাহলে তোমার ডিএফ দাঁড়ালো একটা হচ্ছে 20 আর আরেকটা হচ্ছে 3। একটু মনে রাখবে ট্রিটমেন্ট ডিএফ 3 এবং ইরোড ডিএফ হচ্ছে 20। এটা আমাদের কাজে দিবে কোথায়, আমরা এখন যখন এটার অ্যানোভা টেবিল করতে যাব, তারপর যখন সিদ্ধান্তে যাব তখন কিন্তু আমাদের এই ডিএফটা বেশ কাজে দেবে। এখন আমরা এই যে অ্যানোভা টেবিলটাতে একটু মানগুলো বসিয়ে নিই। প্রায়োগিক টিআরটা আমাদের কত ছিল, দেখো এখান থেকে টিআরটা বের করেছো। টিআরটা হচ্ছে 40.12 এবং ইএসএসটা কত ছিল 92.84। এই দুটো মান আমরা বসিয়ে নিলাম, একটা হচ্ছে টিআর এর একটা হচ্ছে ইআর। কেমন মুক্ত মাত্রা, তো আমাদের ট্রিটমেন্ট ডিএফ ছিল 3 আর ইরোড ডিএফটা বের করেছিলাম আমরা 20। এখন এটা হচ্ছে গড় বর্গ সমষ্টি, এই গড়টা কোথায় থেকে আসলো, এখন যদি তুমি 40.12কে 3 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি রেজাল্ট পাবে 13.37। আবার দেখো 92.84কে যদি তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে রেজাল্ট আসবে 4.642। তাহলে এফ এর ভ্যালুটা কি হবে, এফ এর ভ্যালুটা হবে 13.37 ভাগ হচ্ছে 4.642। অর্থাৎ এই দুটোকে ভাগ করলে তুমি কাঙ্ক্ষিত যে এফ টেবিল থেকে তুমি এফ এর ভ্যালুটা, এটা এফ এর মানটা তুমি ক্যালকুলেশন করে পেয়ে গেলে। এখন তোমাকে কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যার কারণে তুলনা করতে হবে। তুলনা করতে গেলে যে জিনিসটা লাগবে তোমার কাছে সেটা হচ্ছে একটি এফ টেবিল লাগবে। এই এফ টেবিলটা তোমাদের কাছে অবশ্যই পরীক্ষার হলে তোমাদের সাথে থাকবে। এটা পরীক্ষার হলে তোমরা ক্যারি করতে পারবে। তোমরা 3টা টেবিল সাথে নিবে, একটা হচ্ছে কাই স্কয়ার টেস্টের জন্য নিবে, একটা টি টেস্টের জন্য নিবে আর একটা হচ্ছে এফ টেস্টের জন্য নিবে। এই 3টা টেবিল তোমরা অবশ্যই তোমাদের নিজের সাথে ক্যারি করে পরীক্ষার হলে প্রবেশ করবে। এখন এইটার থেকে আমরা কিভাবে রেজাল্ট নিয়ে আসবো, তার আগে আমরা তুলনাতে যাই। তুলনাটা কি বলছে, 3/20 স্বাধীনতা 3/20 স্বাধীনতা মাত্রা ও 5% সংশয় মাত্রায় এর মানটা হচ্ছে 3.13। অর্থাৎ এর টেবিল ভ্যালুটা পেয়েছে কত, দেখো টেবিল ভ্যালুটা কত বলছে, টেবিল মানটা হচ্ছে 3.13। কিভাবে পেলাম আমরা, দেখো আমাদের কত ছিল 3, এটা দেখো 3, আবার এখানে দেখো এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে আমাদের 20। তাহলে তুমি দেখো 3 থেকে একটু খেয়াল করো, এই যে আমরা 3 থেকে নামছি, আমরা 3 থেকে নেমে আসছি কোথায় পর্যন্ত নামবো, আমরা 20 পর্যন্ত নামবো। এই যে আমরা 20 পর্যন্ত নামলাম, দেখো এখানকার মানটা কত আসছে আমার, এই যে এই ভ্যালুটা আমার কত আসছে 3.13।
তাহলে যেহেতু আমরা এইটা একটা টেবিল থেকে পাচ্ছি, এই টেবিলটা তোমার সাথে থাকবে এফ টেবিল থেকে পেয়েছো, তাই এটার নাম হচ্ছে টেবিল ভ্যালু। আর তুমি যে ক্যালকুলেশন করে মানটা পেলে, এটা হচ্ছে তোমার হিসাবকৃত ভ্যালু, এটা হচ্ছে হিসাবকৃত মান। আর আমরা এইখানে যে মানটা পেয়েছি এটা হচ্ছে আমাদের টেবিল মান। এখন বলো এদের মধ্যে বড় কোনটা, 2.88 বড় নাকি হচ্ছে 3.13 বড়? যেহেতু টেবিল মানটাই এখানে বড়, তাই নাস্তি কল্পনা গৃহীত হবে আর বিকল্প কল্পনাটা বাতিল হবে। এখন মন্তব্য তাহলে কি হবে, বা মন্তব্য বলো, ফলাফল বলো, বা সিদ্ধান্ত বলো, সেটা তাহলে নাস্তি কল্পনায় তুমি কি লিখেছিলে শুরুতে, সেখানে চলে যাও। নাস্তি কল্পনায় তুমি লিখেছিলে যে বিভিন্ন খাদ্যের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য নেই, অর্থাৎ এটাই হবে তোমার সিদ্ধান্ত। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।